এই পর্যায়ে আমি আলোচনা করব শেখ সাল্লির কাহিনী। আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাব না, তাদের কথা অনুযায়ী চলবো না, তাদের তিরস্কার শুনবো না, অর্থাৎ কোনো কাজ করবো না, অথচ আল্লাহর ওলি হয়ে যাব, এরূপ আশা করা শেখ সাল্লির কল্পনা মাত্র। শেখ সাল্লির একটি কাহিনী রয়েছে। এক ব্যক্তি তেলের একটি হাড়ি বহন করার জন্য কুলির খোঁজ করছিল। হঠাৎ শেখ সাল্লিকে দেখতে পেল, বলল, আমার তেলের হাড়িটা বাড়ি পৌঁছে দাও, তোমাকে 2টি পয়সা দিব। শেখ সাল্লি আনন্দিত হয়ে তেলের হাড়ি মাথায় নিয়ে লোকটির পিছনে পিছনে হাঁটতে লাগলো। মনে মনে চিন্তা করলো, তেলের হাড়ি পৌঁছে দিয়ে 2টি পয়সা পাবো, তা দিয়ে ব্যবসায় করা দরকার। 2 পয়সায় 2টি ডিম ক্রয় করব, ডিম 2টি প্রতিবেশীর মুরগি নিচে রেখে তা দিব, 2টি বাচ্চা ফুটবে, একটি মরগ একটি মুরগি, এই জোড়া থেকে অনেকগুলো ডিম হবে, সেই ডিম থেকে অনেকগুলো মুরগি হবে, সেই মুরগি বিক্রয় করে একটি বকরি ক্রয় করব, বকরি থেকে অনেকগুলো বাচ্চা হবে, বকরির পালে মাঠ পূর্ণ হয়ে যাবে, অতিরিক্ত বকরি বিক্রি করে গরু ক্রয় করব, গরুতে যখন মাঠ পূর্ণ হয়ে যাবে তখন অতিরিক্ত গরু বিক্রয় করব, মহিষ ক্রয় করব, তারপর আরবি ঘোড়ার ব্যবসা করব, কোন ধনী ব্যক্তির মেয়ে বিয়ে করে নিয়ে আসব, ছেলে ভূমিষ্ঠ হবে, সন্তান যখন বড় হবে তখন আমাকে ডাকতে আসবে, আব্বাজান, আপনাকে আম্মাজান ডাকছেন। তখন আমি ধমক দিয়ে বলবো, ধেৎ, আমি এখন যেতে পারবো না। তখন আমি ধমক দিয়ে এই কথা বলবো। এই ধেৎ বলার সময় অসতর্ক মাথা যেই দোলা খেয়েছে অমনি মাথার হাড়ি পড়ে গিয়ে তেল পড়ে মাটিতে গড়াতে আরম্ভ করে দিয়ে মালিক ক্রোধে ফেটে পড়লো, তোর কাণ্ডজ্ঞান নাই, আমার এতগুলো তেল নষ্ট করলি। শেখ সাল্লি বলল, আরে সাহেব, রাখেন আপনার তেল, আপনার তো সামান্য তেল নষ্ট হয়েছে, আর আমার মনোরম দালান, বিরাট ব্যবসায়, লক্ষ কোটি টাকা, আর সমস্ত পরিবার ধ্বংস হয়ে গেছে, সেদিকে একটু দেখলেন না। কিন্তু তবু এই শেখ সাল্লির মতো অনর্থক কল্পনাকারী শেষ বিচার দিবসে দেখতে পাবে ব্যবসাও নাই, হাতিও নাই, ঘোড়াও নাই, মুরগিও নাই, কেক নাই, বিস্কুট নাই, মাখন নাই, মোট কথা কোনো কিছুই নাই। যা কিছু ছিল সবই স্বপ্ন ছিল। কেউ অহংকার করেছে সৌন্দর্যের, কেউ অহংকার করেছে সম্মানের, কেউ অহংকার করেছে ইলমের, কেউ অহংকার করেছে তাকওয়ার। সেখানে প্রকৃত অবস্থা জানা যাবে। অনর্থক কল্পনায় বিভোর থেকে আল্লাহকে ভুলে যাওয়ার ফল বোঝা যাবে। আরে হতভাগা, কি হয়েছে, কি রয়েছে সাময়িকের জীবনের? মা ইনদাকুম মা ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, যা কিছু তোমাদের নিকট রয়েছে সবকিছু নিঃশেষ হয়ে, শুধু অবশিষ্ট থাকবে তোমাদের সবগুলো যা আল্লাহর নিকট জমা আছে।